আল্লাহ তাআলা তার এই শক্তিকে একটা মুহূর্তের মধ্যে একদম নিঃশেষ করে দিতে পারেন। কি পারেন না? অনেক সময় আমরা দেখি না, আমাদের মাঝে একেবারে সুস্থ সবল শক্তিশালী মানুষ ঘুমাইছে, ঘুমের থেকে উঠে হাত পাও লড়াইতে পারে না, শরীর অবশ হয়ে গেছে, তার শক্তি নাই, শেষ হয়ে গেছে। কারণ এই শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তার এত মেধা বুদ্ধি, যে মেধা দিয়ে বহু কিছু করতে পারে, তার এই মেধা বুদ্ধির উপর তার ভরসা। একটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার এই মেধা বুদ্ধিকে আল্লাহ তাআলা কেড়ে নিয়ে তাকে পাগল বানায় দিতে পারে। কি বলেন, পারে কি পারেন? তার ক্ষমতা, পাওয়ার, শক্তি বল, জনবল বহু কিছু আছে। এই জন্য তার সেই ক্ষমতা, পাওয়ার আর শক্তি বল, জনবলের উপরে তার ভরসা, সেটাও আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হযরত মূসা এবং ফেরাউনের ঘটনা লিখেছেন। সূরা ইউনূসের ৮৩ নং আয়াতের থেকে প্রায় ৯১ নং আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা লিখেছেন। গত জুমায়ও মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কিছুটা আলোচনা শুনেছিলেন। তো মূসা আলাইহিস সালাম যখন এই দাওয়াতের কাজ করতে লাগলেন, ফেরাউনের ভয়ে বেশি মানুষ ঈমান আনে নাই, অল্প মুষ্টিময় কিছু বালক, কিছু মানুষ মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। আপনারা জানেন, একটা সময় মূসা আলাইহিস সালামের জুলুম, নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার আদেশে মূসা আলাইহিস সালাম তার কওম, তার ঈমানদারদেরকে নিয়ে হিজরত করা শুরু করেছেন। হিজরতে বের হয়ে গেছেন। চলতে চলতে যখন একটা সময় পৌঁছলেন, যখন সামনে নদী, দুই দিকে পাহাড় আর পিছনে হচ্ছে ফেরাউনের দলবল, তখন মূসা আলাইহিস সালামের কওম জানা ছিল, তারা মূসা আলাইহিস সালামকে বলতেছে, ও মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সমুদ্র, ঝাঁপ দিলে মরা ছাড়া উপায় নাই, দুই দিকে পাহাড়, যাওয়ার কোনো উপায় নাই, পিছন দিকে রাস্তা, সেটাও ফেরাউনের দলবল। তখন মূসা আলাইহিস সালাম তার কওম, তার দলের লোকদেরকে কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইউনূসের ৮৪ নং আয়াতের মধ্যে বলেন, وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলে, তোমরা যদি ঈমান এনে থাকে, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করে থাকো, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তাহলে সেই আল্লাহর উপর তোমরা ভরসা করো। যখন আল্লাহর উপর ভরসার কথা বললেন, যদি তোমরা মুসলমান হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, ঈমানদারের দাবি, ঈমানের দাবি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে দিও, তাহলে তোমরাও সেই আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুসলমান হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। তারা বলল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, যে আমরা সেই আল্লাহর উপর ভরসা করলাম। তার কওম, তার জাতি আল্লাহর উপর ভরসা করেছেন, যেখানে কোনো বাঁচার উপায় ছিল না। ফেরাউনের ভরসা ছিল তার শক্তি, সামর্থ্য, তার লোকজন, তার ক্ষমতার উপর। আর বিপরীতে মূসা আলাইহিস সালামের শক্তি নাই, লোকজন নাই, জনবল নাই, কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিন্তু ভরসা ছিল কার উপর? আল্লাহর উপর। আপনারা জানেন, মূসা আলাইহিস সালামকে তার কওম সহ সেই সমুদ্র, দরিয়া পার হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর সেই দরিয়ার মধ্যেই আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? তাহলে শক্তি, সামর্থ্য, মেধা বুদ্ধির উপর ভরসা করার ও ভরসা নাই।